আমার আমেনার বেটা যে এই পায়গাম দিল, মানুষজন তো এখন নবীর দিকে ধেয়ে যাবে। খারাপ বলেনি, ভালো কথাই বলেছি। হ্যাঁ, প্রমাণ সহ দলিল সহ। কেন আল্লাহ হলেন এক, ওর দোসরা কেহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, যার শরীক নাই। বন্ধু বন্ধু আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বিশ্ব নবী পাহাড়ের চূড়াতে বসে আছে। জানি না আজকে কয়জন মুসলমান হবে। আজকে পহিলা দাওয়াতে ইসলাম দিয়েছি, আল্লাহ কতজনকে আজকে ইমানদার বানাবে আল্লাহ ভালো জানে। আবু জাহেল আবু লাহাব বলল এখানে চুপ থাকলে হবে না, চলো গিয়ে আমরা চিৎকার করে মানুষকে ভাগড়িয়ে পা তাড়িয়ে দিই, তারপরে আমাদের যা খেলা হবে। চারজনা চলে গেল, যাওয়ার পরে আবু লাহাব চিৎকার শুরু করেছে, আবু জেহেল চিৎকার শুরু করেছে, চিৎকার করে সবকে ভাগড়িয়ে তাড়িয়ে দিয়ে এবারে আল্লাহর নবী দেখতেছেন একটাও নিচে মানুষ নাই, সবাই দেখতে কান্দর হয়ে গেল, সবাই পালিয়ে গেল। নবী আমার মনে মনে ভাবলেন আজকের দাওয়াতে কোনো কাম হলো না। আল্লাহকে ডেকে বলেন মৌলা, বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো তোমার। সুবহানাল্লাহ, মানাবা তুমি আল্লাহ, এটা তোমার দাস্তে কুদরতি। রাসূলুল্লাহ নিচে নেমে গেলেন, নিচে নেমে যাওয়ার পরে ওই তো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর, কাবাতুল্লাহর কাছে যাওয়ার পরে 4 রাকাত নামাজের নিয়াত বাঁধলেন। ওই খোদার ঘর কাবাকে সম্মুখে করে নিয়াত বেঁধে নামাজ শুরু হয়ে গেছে। 1 রাকাত নামাজ হলো, দ্বিতীয় রাকাত নামাজ হলো। আপনার তৃতীয় রাকাতের জন্য আল্লাহ রাসূল আপনার কায়াম পজির আছে, দাঁড়িয়ে রয়েছে। এবার দাঁড়িয়ে থাকার পরে রুকু হলো, রুকুর পরে প্রথম সাজদায় চলে গেছে। একটা সেজদাই এখনো হয় না, কেননা তোমার নামাজ আলাদা, নবীর নামাজ পড়া হলো আলাদা। আমরা নামাজ পড়ি যত তাড়াতাড়ি হয় ততই ভালো, নবী পাকের যত দেরি হয় তত ভালো। আমার নবী দিলি মা ফাতেমা যারা বলতেন মওলা রাতটাকে এত ছোট বানিয়েছো কেন? রাত যদি লম্বা হয়তো মাবুদ রে, তাহলে তোমার ইবাদত করে আমি শান্তি পেতাম। সুবহানাল্লাহ। 4 জন মানুষ, আবু জেহেল, আবু লাহাব, 2টা মক্কারকে বলল উতবা সাইবারে যা নবীকে গিয়ে জ্বালাগা। প্রথম ইসলামের দাওয়াত দিয়েছে জ্বালাগা। কি দিয়ে জ্বালাবা? আমিনার ছেলেকে ইট মারবো না পাথর মারবো। আজ থেকে দুঃখের বন্যা বইবে। আমার আমেনার বেটার দেখে এতদিন কেউ ইট পাথর চালায়নি। আজকে আল্লাহর কথা বলতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজকে বিশ্ব নবীকে বোধহয় মার খেতে হবে নাকি? ও নবীজির উম্মত, ও নবী পাকের আশিকান দেওয়ানগান, তাকিয়ে দেখো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আছেন। একটা সেজদা বাকি আছে, 2 সেজদা হলে 3 রাকাত হবে। হাতে কিন্তু 1 রাকাত নামাজ এখনো বাকি আছে, কেন না 4 রাকাত নামাজের নিয়াত বেঁধেছে। উতবা সাহেবা দোনোজনা এসে গলায় একটা লম্বা রুমাল ছিল, ওই রুমালটাকে আপনার নিচে করে নিয়ে পাকিয়ে কাররা করা শক্ত বানিয়ে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ভেতর দিয়ে ভরে দিয়া এমনি করে 2 দিকে যেন টানা টানি শুরু করেছে। হলকমটা একবারে
ছোট হয়ে গেল। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলাটা বলা হচ্ছে না। ভাইরা আমার, মা বোনেরা গো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার জীবনের এটাই বোধহয় শেষ নামাজ, কেন না আমাকে এরা নামাজ পড়তে দেবে না, দেবে না, এরা আমাকে নামাজ পড়তে দেবে না। আল্লাহর নবী দেখলেন আমি ওই সাজদা অবস্থায় 4 রাকাত নামাজ ইশারা করে আমি পুরা করে নিলাম, পুরা করে নিলাম, কিন্তু এরা ছাড়বে না। ওরে যুবক রে, ওই রাস্তা দিয়ে আপনার আবু বকর সিদ্দিক চলে আসে, তাকিয়ে দেখতেছেন নবীর উপরে জুলুম চলছে, আল্লাহর নবীর গলাটাকে কষে দিয়েছে, নবী পাকের হলকমটাকে এঁটে দিয়েছে, দুই দিকে দুইজনাকে ধাক্কা দিয়ে ফেলায়া দিয়া আল্লাহর নবীকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নূরের নবী গো, একটু পরে আসলে আপনারে আর পাইতাম না। আবু বকর সিদ্দিককে বুঝাইলেন, আবু কুহাফার ছেলে রে, কান্দিও না, চুপে যাও। ইসলামের দাওয়াত প্রথম আজকে দিয়েছি, প্রথম শুরু হলো আমার উপরে টর্চার, কত যে কষ্ট ভাগ্যে আছে আমার আল্লাহ ভালো জানে। বাড়ি চলে যাও, আল্লাহর কাছে দোয়া চাও, সারা পৃথিবীর মানুষ জানে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সবাই যেন নামাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল নিজে বাড়ি গেলেন, আবু বকর সিদ্দিক বাড়ি গেলেন। সুবহানাল্লাহ, বাড়িতে আবু তালেবকে গিয়ে শাসানি গর্জনি করে এসেছে আবু জাহেল, হ্যাঁ শাসানি গর্জনি করে এসেছে। এবারে আল্লাহর নবী বাড়ি ঢুকলেন, আবু তালেব বলতেছেন ভাইপো তুমি কি বলেছো তাদের? বলতেছেন চাচা আল্লাহ যেটা বলতে বলেছে ওটাই তাদের সম্মুখে বলেছে। এবার বিশ্ব নবী বলতে শুরু করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জান্নাত দিবে। কেন আজ তাকিয়ে দেখো শুধু ভাষা একটাই পেরিও নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের টানে টানে কোকিলের গানে গানে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকাশের টানে, আকাশের টানে টানে মুমিনের কানে কানে, শুধু ভাষা একটাই পেরিও নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পাপী তাপী মাওলা দাও গো মাফি, আমরা নবী পাকের যে গোলাম, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ভেতর ভেতর একটা দুটা তিনটা চারটা করে মুসলমান হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্রমশে মুসলমান বাড়ছে, 5টা 7টা 10টা, কিন্তু এরা যে মুসলমান হচ্ছে এটাকে ছুপায়িত থাকবে কেন? এদের ধর্ম হলো আলাদা, মুসলমানের ধর্ম হলো আলাদা, অটোমেটিক ধরা পড়ে যাবে। ভাইরা, আবু জেহেল তাকিয়ে দেখতেছেন মুসলমান বেড়ে গেছে, ওই তো জুবাইর, ওই তো তালহা, ওই তো আবু বকর, আমার হযরতে আলী বাসপান কালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বড়দের ভিতর সর্বপ্রথম মুসলমান হয়েছে। এইভাবে যেন মুসলমান বাড়তে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, এই মক্কাতে আমার বিশ্বনবী টিকে থাকতে পারলেন না।
বলবেন কেন গো? ইনি থাকতেন কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল, নবী গো আপনাকে আবু জেহেল গালি দেয়, নবী গো আপনাকে উতবা সাহেবা গালি দেয়, এই গালি দেওয়া জায়গাতে আপনাকে আমি আর রাখবো না। এখান থেকে হিজরাত করে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী মদিনায় পৌঁছিলেন, কিন্তু মদিনাতে যাওয়ার পরেও আল্লাহর হাবিব এটা ছাড়েনি, মদিনার লোকেদের কাছে এটাই নিয়ে হাজির, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মানুষ বুঝতে পারল, মানুষ জানতে পারল যে এই ধর্মটা তো খারাপ না, সবচাইতে শান্তির ধর্ম, সবচাইতে ভালো ধর্ম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটা প্রচার করছে সেটাই। মুসলমান মক্কাতেও হতে শুরু হলো। 313 জন মুসলমান টোটালে হলো। কজন বললাম? 313 জন। আবু সুফিয়ান মক্কার গাদ্দার ওই মদিনা হয়ে চলে আসছিল। দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে এই 313 জন সাহাবীকে তালকিন দিতেছেন, ইসলামের কথাই প্রশিক্ষণ দিতেছেন। আবু সুফিয়ান উটের লাগাম টেনে দাঁড়িয়ে গেল, ও আমিনার ছেলে, ও আব্দুল্লাহর ছেলে, তোমার সম্মুখে এরা বসে, এরা কারা? তো নবী পাক বললেন, এরা হলো আমার প্যারা। বলেন সুবহানাল্লাহ। এরা আমার প্যারা। হয় নাকি? বলে হ্যাঁ। এরা সবাই মুসলিম হয়ে গেছে? বলে হ্যাঁ। গায়ে আগুন লেগে গেল, আবু সুফিয়ানের কলিজা জ্বলে গেল। এত রুখতে রুখতে এতজন মুসলমান হয়েছে। মায়েরা রে, আমার ভাইয়েরা রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাকরার শুরু হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা কি কাও? বলে তোমার আর খায়রিয়াত নাই। ওখান থেকে আবু জেহেলকে তেলা করা হলো যে আমিনার ছেলে মদিনাতে এসে ইসলামের প্রচার শুরু করেছে। ঘটনাক্রমে দেখেন আবু জেহেল বাড়ি থেকে বাইরে বের হলো। কথাটা শুনেন, বাইরে বের হয়ে সঙ্গে আর কেউ নাই। আচানক চিৎকার শুরু করে দিয়েছে, মরে গেলাম, ধরো, হালাক হয়ে গেলাম। কেউ যদি রাস্তাতে বাহির হয়ে বলে আমি মরে গেলাম গো, ধরো গো, লোক বেরোবে না? কি হলো দেখ, বাড়ি থেকে বের হয়ে মানুষজন সবাই বলছে, গো আমাদের নেতা, কি হয়েছে আপনার? সব মানুষ যখন বাড়ি থেকে বেরিয়েছে, আবু জেহেল এখানে মিথ্যা একটা কথা রচনা রচেছিল। কি বলল? মক্কা দেশের মানুষেরা, আমাদের একটা দল আসতেছিল মুলকের সামদেশ থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দলবল নিয়ে আমাদের লোকের কাছ থেকে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেব। একটা নাই, দুটা না, 1450 মানুষ রেডি হলো। আল্লাহর নবী আপনার দরবারে পৌঁছিল। একবারে মুখাতিব হয়ে সামনাসামনি হয়ে নবী পাককে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আর খায়রিয়াত নাই, তোমাকে না মেরে মক্কায় আর ফিরব না। নবী আমার বললেন, আবু জেহেল চাচা রে, এই তোমাদের জন্য আমি মক্কা ছেড়ে দিয়ে
খোদার ঘর কাবাতুল্লাহ ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে আসলাম। আবার মদিনাতে তোমরা পিছনে লেগেছো। নবী বলেন আমি তোমাদের কি দোষ করেছি? আমি তোমাদেরকে গালি কোনোদিন দেইনি, তোমাদেরকে খারাপ বার্তা কোনোদিন দেই নাই, তবে আমাকে তোমরা কেন মারার জন্য এসেছো? আবু জেহেল বলে ধর্মের কারণে। নবী আমার বলেন আমি তো কাউকে জোর করি নাই, যদি তোমাদের মন চাই ইসলামে আসতে পারো, যদি মন না চাই তোমরা আসিও না। আমি জোর জবরদস্তি কারো উপরে চড়াও হই নাই। আবু জেহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও তোমাকে মেরে আমরা মক্কায় ফিরব। আল্লাহর নবী বলতেছেন চাচা আবু জেহেল, যখন তোমাদের এত উদ্বিগ্ন দেখা যায়, তোমাদের যখন এত চড়াও দেখা যায়, আমি একটা কথা কই, আমাকে মারতে গেলে আপনার 350 সাহাবীকে আগে মারতে হবে, তারপর আমার পর্যন্ত পৌঁছিতে পারবা। এরা আমারে মারতে দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এরা আমারে মারতে দিবে না। তবে আবু জেহেল শোনো শোনো, একটা জায়গা দেখো, বড় দেখে জায়গা দেখো, যে জায়গাতে গিয়ে লড়াই করতে পারি। যদি ইসলামকে বাঁচাবার জন্য রক্ত লাগে আমি রক্ত দিয়ে দেব, ইসলামকে বাঁচাবার জন্য যদি জান দিতে হয় জান দেব, ইসলামকে বাঁচাবার জন্য 10টা 20টা শহীদ হলে শহীদ হয়ে যাব। একটা জায়গা দেখো। আবু জেহেল কিলকিল করে হেসে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এই তো তোমাকে ভয় লাগে না? তোমার সাথে 313 জন মানুষ, আমার সাথে হলো 1450 মানুষ। আল্লাহর নবী বলতেছেন আবু জেহেল তোমার সাথে 1450 বটে, কিন্তু তুমি জুলম জালালাত ওয়ালা, আমরা হলাম হক ও সাদাকাত ওয়ালা। তুমি শয়তান ওয়ালা আর আমরা হলাম যে রহমান ওয়ালা। সুবহানাল্লাহ। দেখো আবু জেহেল বলল জায়গা দেখা হয়ে গেল। নবী বললেন কোথায় জায়গা দেখলা? আবু জেহেল বলতেছেন বদরের মাঠে, জঙ্গে বদর। উত্তরে নবী বললেন নাম, আমি রাজি। কোন মাসে যেতে হবে? আবু জেহেল মনের দ্বারাতে বলতেছেন কোন মাসে দেই টাইম? আমি জানি এরা অল্প হলে এদের সাথে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে বলতেছেন এরা অল্প সংখ্যায় হলেও এদের সাথে আল্লাহর রহমত আছে। এমন একটা মাসের বার্তা দেয় যে মাসে এরা সারা মাস শুকিয়ে থাকে। আবু জেহেল বলতেছেন রমজান মাসে তোমার সাথে লড়বো। নবী বললেন নাম জি। এটাও রাজি। আল্লাহ রাসূল বলতেছেন কোন তারিখে যেতে হবে? আমার টাইমের কথা আপনার তারিখ বলো। আল্লাহ রাসূল বললেন তারিখ বলো। আবু জেহেল বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসের 17 তারিখে ডেট দিলাম। আচ্ছা ঠিক আছে তাই হলো, সেদিন বারে বারে কিন্তু শুক্রবার পড়বে। আচ্ছা তাই হলো শুক্রবারেই যাব। এরা সবাই চলে গেল নির্ধারিত জায়গায়। আল্লাহর নবী আপনার বসে দরবারে রিসালাতে সাহাবীদের আগাহা করতেছে, সাহাবীরা রে কেউ যদি আমার সাথে বদরের মাঠে যেতে চাও তারা সবাই এই রেজিস্টারে নাম লেখাও। সবাই নাম লিখিয়ে দিল। তবে যারা যারা যাবে রোজার মাসের 12 তারিখে আমি কিন্তু সফর কাজ করব, আমি কিন্তু সফর লাইনটা এখান থেকে জারি করব। সাহাবারা রোজার মাসের 12 তারিখে সকাল বেলাতে উঠে নিজের বিবি সাহেবাকে সামনে করে বলতেছেন যাদের যাদের বিয়ে হয়েছিল বিবি রে জনমের মতো আমারে তাকিয়ে একবার দেখে নাও। আমার মন বলতেছে বদরের মাঠে দেখে আর ঘুরে আসতে পারবো না। 1400 তালোয়ার যেখানে আপনার লহরাবে, 1400 মানুষের সমাগম, আমার নবীর সাথে মাত্র 313 জন। তবে ওই দল থেকে ফিরে আসা মুশকিল। আমার মন বলতেছে ঘেরাও করে আমাদের মেরে দেবে। জনমের মতো একবার তাকিয়ে দেখিলাম, যদি শহীদ হয়ে যায়
যায় তাহলে তোমার সাথে আমার কিয়ামতের দিনে দেখা হবে। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিও, আমারে মাফ করে দিও, কেন না তোমার দাম্পত্য জীবনে আমি হক আদায় করতে পারলাম না। সাহাবীর বিবিরা বলেছিলেন, প্রাণের স্বামী গো, কথা হলো একটাই যে আপনি নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাবেন, খবরদার নবীর যেন কোনো ক্ষতি না হয়, যদি জান দিতে হয় দিয়ে দেবেন, নবী পাকের কোনো যেন অসুবিধে না হয়। গেলে নবীকে যে ভালোবাসে তারে আল্লাহ তাআলাও ভালোবাসে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে। আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার বালা নবীজি আমার। তো প্রত্যেকটা সাহাবী নিজের বিবির কাছ থেকে ছুটি নিয়ে দরবারে রিসালাতে এসে লাইন দিয়েছে, সফাবন্দি করেছে। এ তো সাহাবী तमाम নিজের সওহারে মুহতারামকে নবীর কাছে পাঠিয়ে দিয়ে সাহাবীর বিবি সাহেবারা সব রাস্তার ধারে দাঁড়িয়ে এক অপরকে আলিঙ্গন করে বলছে, শোন, আমার স্বামীকে যদি মেরে ফেলে না তো আমার স্বামী হবে শহীদ, আর শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমি তার বিবি হব, আমার কত সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকেও জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা মেয়ে বলছে, আমিও তো পাঠিয়েছি। এভাবে तमाम বিবি সাহেবারা বললেন, কিন্তু ওই দলের ভিতরে একটা মেয়ে যার নাম হলো আফারা। আফারা। এনার কিন্তু স্বামী দুনিয়ায় বেঁচে নাই। মানিক চাকের ভাইরা রে, ও মা বোনেরা, আফারার স্বামী দুনিয়ায় নেই। যদি আমার স্বামী থাকতো তাহলে নবীর সঙ্গে আমি পাঠাতাম, আল্লাহর নবীর একটা সৌন বেড়ে যেত। কেউ নাই। সুজা বাড়ি চলে গেলাম। বাড়ি যাবার পরে বারান্দায় বসে গালে হাত দিয়ে ভাবতেছি, মাহবুব, সেই দিন আমার স্বামীরে যদি না নিয়ে আজ পর্যন্ত যদি বাঁচিয়ে রাখতা, বদরের মাঠে আমার স্বামী পৌঁছে যেত। মা চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলেন, মাহবুব রে, নবীজির সাথে লোকজন কম, জানি না আল্লাহর নবীকে বোধহয় বদরের মাঠে জখম করে দেবে, জনমের মতো বিদায় করে দেবে। এই জন্য মা জোরে জোরে কাঁদতে লাগলেন। মেয়েটার কিন্তু দুটা লাল ছিল, দুই লাল কাছে ভিড়ে গেল। একটার নাম মুআজ, একটার নাম হলো মাউজ। দুই ছেলে বলতেছেন, আম্মা জান, আমি ছোট বয়স হলো 9 বছর, বড়টার বয়স হলো 10 বছর। দুই ছেলে মার দুই পাশে বসে আম্মা জান বলে ডেকে বলছেন, আম্মা, আব্বা থাকলে আমার ছিল গার্জেন, বাবা মরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তুমি হয়েছো আমাদের গার্জেন, কান্দো কেন, কি হয়েছে? বলতেছেন, বাবা, তোদেরকে বলে আমার লাভ হবে না। দুই ছেলে বলল, যদি বলে লাভ হয়েই যায়
সুবহানাল্লাহ। যদি লাভ হয়ে যায় কেন বলবা না? মা সব কথা বুঝিয়ে বলল। বাইরে গিয়ে শুনগা সবাই এই কথাটাই বলা বলি করছে, আমার স্বামী রে পাঠিয়েছে, শহীদ হলে জান্নাতে যাবে, স্ত্রী হিসাবে আল্লাহ আমারও দিতে পারে। এই একটা সব আমি তো বুক ফুলিয়ে কথাটা বলতে পারলাম না, কেননা তোমার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই। তোমার আব্বা থাকলে বদরের মাঠে যেত। দুই ছেলে বলতেছেন আম্মা চোখের পানি মুছে নাও, মুখে মিচকি হাসি দাও, কেন জানো? আব্বা থাকলে বদরের মাঠে গিয়া একটা জান দিত। কথা দিলাম মা, দুই ভাইয়ে গিয়া দুটা জান দেব। সুবহানাল্লাহ। দুই ছেলে রে বাচ্চা ছেলে, তোদেরকে আল্লাহর পয়গম্বর যে নিয়ে যাবে না রে বাবা। আজকে মৌলানা গোলাম মুরসালিনের সমান হলো, হয়তো পাঠিয়ে দিত, আজকে ইনার মতো হলে পাঠিয়ে দিত, কিন্তু বাচ্চা ছেলে নবী পাক নিয়ে যাবে না। দুই ছেলে বলল মা তুমি আগে রাজি হও, আল্লাহ নবীকে পরে রাজি করব। আগে মা রাজি, পরে আমার নবী অবশ্যই রাজি হবে। আম্মা জান খুশি হয়ে গিয়ে দুই ছেলের গোসল দিয়ে, আপনার জামা কাপড় পরিয়ে, হাতে দুটা ছোট ছোট তলোয়ার ধরিয়ে দিয়ে বলতেছেন বাবা একটা কথা শুন, তোদেরকে আমি আল্লাহর রাহে দান করে দিলাম। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খোদার রাহে তোদেরকে দুই ভাইকে আমি দান করে দিলাম। দুই ছেলে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকে আল্লাহর রাহে আমাদের মা দান করে দিয়েছে। কদমে সালাম কে আপ রেখে দেওয়ার পরে মা গো আমাদের জন্য দোয়া করবা। হাসতে হাসতে বদরের মাঠে যেন গলা দিতে পারে, বদরের মাঠে যেন জান দিতে পারে। দুই ছেলে মার কাছ থেকে বিদায় হলো। আম্মা জানকে জনমের মতো একবার তাকিয়ে দেখে চলে যাচ্ছে। যেতে যেতে 20 কদম এগিয়ে গেছে, আবার ঘুরে ওই আফারা ডাকতেছেন বাবু রে, আরেকবার ঘুরে গেলে ছেলে দুটা মার কাছে ঘুরে এসেছে। দুই ছেলে মাকে উপদেশ দিতেছেন, মা তুমি কি জানো না দান করা জিনিসের উপরে লোভ করতে নাই। সুবহানাল্লাহ। ভিক্ষার ঝুলিতে এক গ্লাস চাল নিয়ে গেছে, কোন মিসকিন আসবে দরজায়, গ্লাস ভরা চাল 3 ফকিরের ঝোলাই যাবে, মিসকিনের ঝোলাই ঢালতে গিয়ে একজনাতেই ঝোলাই পড়ে গেল। তো কোনো মা ঘুরি আর চাই না, যখন ঢের পড়েই গেছে তো তুই নিয়ে নে। আবার বাড়ি থেকে এনে দেয়। আম্মা জান দান করা জিনিসের উপরে লোভ করতে নাই, লালচ করতে নাই। এর শিলা এর যা যা মহান আল্লাহ পাক তাকে প্রদান করবে। বলো কেন ডাকলা? আম্মা জান বলতেছেন বাবু আমার বাড়ি তো আজ থেকে ফাঁকা হয়ে গেল, খালি হয়ে গেল। একবার তোর মায়ের বুকে লেগে যা। তুই ছেলেকে মায়ের বুকে সেটে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পরে আফারা বলতেছেন বাবা এবার তুই বাড়ি চলে যা, নূরের নবীর বাড়ি চলে যা। শুন শুন শুন, যাবার টাইমে একটা কথা শুনে যাও, তোমরা দুই ভাই আর কোনোদিন আমার বাড়ি যেন ঘুরে আসবা না। বলো না ইয়া রাসূলুল্লাহ, বলেন সবাই বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। সবাই বলবেন, লজ্জা করবেন না। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব তুই নয়নেতে মদিনা। সুর উঠল না, বলেন সবাইয়া। এবার হয়েছে আল্লাহ তুমি রহম করো আর আকবার ইয়া
রাসূলুল্লাহ। এই কথাটা এই গত জানুয়ারিতে আসামে ধোলা বলে একটা জায়গা আছে, গুয়াহাটি থেকে নেমে 2.5 ঘন্টা 4 চাকাতে ওরাই নিয়ে গেছিল। ওখানে বসে বসে লিখেছিলাম, যারা যারা নবে পাকের রওজায় হাজরে দিল, সুবহানাল্লাহ বলেন। এটা একটা হাদিস। যারা যারা নবী পাকের রওজায় হাজরে দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ মাওলানা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, দুই ছেলে মাকে একটা কথা বললেন, কথাটা যেন মনে থাকে। মা, নবী পাক যদি নিয়ে যায় তো ভালো, আর যদি না নিয়ে যাই মদিনার গলিতে গলিতে দুই ভাই কেঁদে বেড়াবো, কিন্তু তোমাকে কাঁদাতে আসবো না। সুবহানাল্লাহ। আর গলিতে গলিতে কেঁদে বেড়াবো, কিন্তু তোমাকে কাঁদাতে আসবো না। দুই ছেলে নবীর কাছে হাজির, আল্লাহ রাসূল উঠবো মনোভাব নিয়েছে। আচ্ছা, যারা বসে গেছে আপনারা আর কেউ পালাবেন? মানে এখানে একটা জিনিস দেখলাম, মানুষ আসছে উঠছে বসছে, আমার মনে হচ্ছে এবার যারা বসেছে এরা পালাবার পাত্র আর নয়, মানে ওরা ধীর স্থির ভাবে বসে গেছে, মানে জান মন দিয়ে শুনতে লেগেছে। ছেলে মানুষ তো হুড়িয়া যদি বাঁয়ের টাইপ ডাইনে দিয়ে দেয়, এখানে কে, চল বাদাম পালার কাছে দাঁড়িয়ে দেখবো। বলল দুই ছেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল দুই ছেলেকে দেখে বললেন, ইয়া সাবিয়ো ইজলিস হা হুনা, বাচ্চারে বসে যাও আমার কাছে। দুই ছেলে বসে যাবার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসিলেন, বাবু কিছু চাবার জন্য এসেছো না কিছু বলার জন্য, কিছু খাওয়ার জন্য? দুই ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাওয়ার টাইম নাই, মাসলা মাসাইল জিজ্ঞাসা করার সময় নাই। আল্লাহর নবী গো, শুনলাম এই লাইন সাপা নিয়ে বদরের মাঠে আপনি যাচ্ছেন ইসলাম বাঁচাবার জন্য, আমার বাপ দুনিয়ায় বেঁচে নাই, নবী গো আব্বার কাজ উঠাবার জন্য আমরা দুই ভাই আল্লাহর রাহে শহীদ হবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। দুই ছেলে খোদার রায় শহীদ হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, বাচ্চো তোমরা বাড়ি চলে যাও, পরবর্তী কোন যুদ্ধের ময়দানে তোমাদের নিয়ে যাব। কথাটা কান দিয়ে শোনো। দুটা ছেলে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুযনিবিন, নবী গো আমার মাকে বলে এসেছি, আপনি যদি না নিয়ে যান মদিনায় কেঁদে বেড়াবো, তাতাবদে আমি বা আমরা মাকে কান্দাইতে যাব না। দুই ছেলে কোন মতেই ছাড়ে না। আল্লাহর হাবিব বললেন, তোরা বাইরে যা, বাইরে গিয়ে এখন নাপ ধরা হবে, যদি নাপে হও তাহলে নিয়ে যাব, আর যদি নাপে না হও তাহলে বাইরে যা। দুই ছেলের নাপ ধরিছে, বড়টা লাপে হয়ে গেল। সুবহানাল্লাহ। নাপে হয়ে গেছে, লাইনে যা। ছোটটার নাপ ধরেছে, নাপে ফেল হয়ে গেল, তুই বাড়ি যা। ছোট ছেলেটা বলতেছেন, চাচা গো
নবীকে বলিয়েন না, আমাকে লুক করে দলে ভরি দেন, আমি একাই বাড়ি যেতে চাই না, জুড়া ভাঙতে চাই না, আমার লুক করে দলে ভরি দেন। নবীকে কিন্তু বলবেন না। সাহাবিয়ে রাসূল ছিলেন, তিনি বলতেছেন নবী পাকের কাছে লোকাচুন্নি চলে না, নবীর কাছে লোকাচুন্নি চলে না। আল্লাহর নবী যেমন আগে দেখেন, নবী অনুরূপ পেছেও দেখেন, যেমন ডানে দেখেন অনুরূপ বামে দেখেন, উপরে যেমনি দেখেন নিচেও তেমনি দেখেন। তবে শুন বাবা, আমি তোর বাবার মতো বয়সী মানুষ, একটা উপদেশ দিই, যদি যেতে হয় আবার ঘুরিয়ে নবীর কাছে যা, নবীর হাত পা ধরে যদি রাজি হয়ে যায়, জেনে নিও তোমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ভাইরা, খোদাও তোমার রাজি হয়ে গেছে। ছোট ছেলেটা বলছে কথা ঠিকই বলেছেন। মায়ের একটা সামনে থেকে এগিয়ে আসলে ভালো হয়, একটু এগিয়ে আসেন সবাই। ঠিকই বলেছেন। আবার ঘুরিয়ে নবীর কাছে গেছেন, হুজুর হুজুর, হ্যাঁ হ্যাঁ, আমি না পেয়ে ফেল হয়ে গেছি, একটু আপনি নিজে ইজাজত দিয়ে আমাকে দলে ভরে দেন না হুজুর। হবে না, বাড়িয়া একটা হয়েছে, ওরে নিয়ে যাই, পরবর্তীতে আবার তোমারে নিয়ে যাব। ছোট বলতেছেন নবী গো, আমিও যে একাই বাড়ি যেতে পারবো না, কথা যে খেলাপ হয়ে যাবে, এবার নিয়ে যাবে না, এরে বসে থাকে। আল্লাহর হাবিব উঠবো মনোভাব নিচ্ছে, উঠলেই তো চলে যাবে। আর নবীজির কথা অমান্য করে যাওয়া যাবে না, ঠিক না জোরে বলেন? হ্যাঁ, নবীকে যারা নারাজ করলো, তারা যে আল্লাহকেও নারাজ করলো, আর যারা নবীকে রাজি করলো, তারা আমার আল্লাহকেও রাজি করলো। জোরে বলেন। বসে আছে, হুজুর উঠে যাবেন, চলে যাবেন। ছোট ছেলেটা বলতেছেন হুজুর একটা কথা বলছে, নিয়ে জান আর না জান, বলে বল। নবী গো, যুদ্ধের মাঠে যাবেন, ওইদিকে 14,500 কাফের, আপনার দিক থেকে 313 জন। তবে ওই মাঠে আপনার শক্তিওয়ালা মানুষের দরকার না বেশক্তিওয়ালা? হুজুর বললেন শক্তিওয়ালার দরকার বেশি। নূরে নবী বললেন শক্তিওয়ালা মানুষের দরকার। ছোট বলতেছেন হুজুর 1 বছরের বড় পরে না পেয়ে হলো তাই নিলেন, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় ওকে ডাকেন, আর আপনার সম্মুখে লড়ান। ওকে যদি পারতে না পারি তো কি বলেছি, পারবি তো? যদি না পারি তাহলে নিয়ে যাবেন, না যদি পারি তাহলে নিয়ে যাবেন তো? নিয়ে ওর বড় ভাই বাইরে থেকে শুনছে, তো বাবা কবে পারলি আমাকে? নবীর কাছে নাম লিখিস, যদি ডাকে আমি আবার হারবো নাকি? এ বলছে পারবো, ও বলছে পারবো। নূরে নবী বললেন ওরে ডাকো, বলাও। খুব খেয়াল, বড়টাকে ডাকা হলো, 2 ছেলেকে বলল তোরা এখন লড়ে যা। খুতবাতে নাইমে 2য় খণ্ডতে বদরের ওয়াজা তাসমিয়াত একটা কথা লেখা আছে, কি 2 ছেলে লড়ে গেল, আর ছেলে দুটার লড়াই রহমতি ফারেস্তাই দেখতে লাগলো। সুবহানাল্লাহ। এরা প্রতিযোগিতা করছে, মারহাবা দিচ্ছে। আজ মাটির জন্য নয়, পাটির জন্য নয়, দুনিয়ার জন্য নয়, এই ছেলে দুটো বদরের মাঠে জান দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। আজকে লড়াই করছে, যাদের নবী খুশি হয়ে যায় আমারে নিয়ে যায়। মা কান দিয়ে শোনো, তোমারেও মরা লাগবে, আমারেও মরা লাগবে। দুনিয়া ফানা হয়ে যাবে, আসমান জমিন ভেঙে তছনছ হয়ে যাবে। যেদিনের নাম হলো রোজে জাযা, রোজে মেহশাল, আর সেদিন নামায় আমল হাতে চলে আসবে। বন্ধুরে ভাইরা রে, 2
ছেলে লড়ে গেল, লড়তে লড়তে বড় ভাইয়ের কান ছোট ভাইয়ের মুখের কাছে চলে এসেছে। ছোট ছেলেটা বড় ভাইয়ের মাথাটাকে চেপে ধরেছে। ছোট ছেলেটা বলতেছেন, ভাই তোরে একটা কথা বলবো। বলে কি বলবি? আগে পারাপারি হয়ে যাবে তারপরে কথা। বলে না না, তাহলে তো সব খতম হয়ে গেল। ভাইয়া রে, তুমি হলে আমার 1 বছরের বড়, বাড়িতে মা ছিল গার্জেন, এখন তুমি হলে আমার গার্জেন। আমি বসে বসে অঙ্ক কষে দেখলাম এটা ছাড়া কোনো উপায় না। কেন নবী আমার নিয়ে যাবে না, একাই মদিনায় কেঁদে বেড়াবে। এজন্য বসে বসে অঙ্ক কষলাম, তোমার নামটা নবীজির রেজিস্টারে চড়ে গেছে। তুমি পারতে পারলেও নিয়ে যাবে, যদি না পারো তবুও নিয়ে যাবে। আর আমি যদি পারতে না পারে তো নিয়ে যাবে না। তোমার কাছে আবদার আমার এটাই, আমাকে নিচে ফেলে দিও না। তুমি নিচে হয়ে যাও আর তোমার উপরে আমারে বসিয়ে নাও। সুবহানাল্লাহ। জালালে দেখ মদিনা মদিনা, ওটা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালুদ্দিন সেওয়াতে 75 বার দেখিল নবীজি, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল হলো হযরতে এসে করনে, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জুবাখানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ছেলে লড়াই চলতে চলতে বড় ভাই বলছে, কথা তো ঠিকই বলেছিস, আমি পারলেও নিয়ে যাবে, না পারলেও নিয়ে যাবে, কিন্তু তুমি না পারলে নিয়ে যাবে না। দেখা গেল আল্লাহ রাসূল না যারা করছেন 313 জন সাহাবী তাকিয়ে তাকিয়ে দেখছেন। আল্লাহর রহমতে ফেরেশতারা যাদের দিকে লক্ষ্য করে আছেন, আমার মওলায়ে কায়নাত কুদরত দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলা পড়ে গেল জমিনে, ছোট তার বুকের উপরে উঠে চাপড়ে ধরে পড়ে রয়েছে। মিনিট 5 পরে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে বলতেন, হুজুর আপনি হলেন আল আমিন, দুটা কথা আপনি বলনে ওয়ালা লাই। আপনি বলেছেন মারতে পারলে নিয়ে যাব, এবার বলেন আমারে নিয়ে যাবেন কিনা। হুজুর বললেন, যা তুইও লাইনে ঢুকে যা। কেন মনের কথা বুঝনে ওয়ালা করেন আমার পয়গম্বরে দুজা। বন্ধুরে আমার ভাইরা, 2 ছেলে লাইনে ঢুকে গেলেন। মাহে রমজান শরীফের 12 তারিখে এবার সফর কজ করলেন। হুজুর চলে যায়, ইসলামের প্রচার করে আর চলে যান। যেতে যেতে বদরের আপনার মাঠ পর্যন্ত পৌঁছলেন। আপনার 16 তারিখে সন্ধ্যা লেগে গেল। 17 তারিখ শুক্রবারের দিন যুদ্ধ হবে। ইসলাম মিটাবার জন্য ঢাল তলোয়ার বেঁধে নিয়ে এসেছে, মানুষজন বেঁধে নিয়ে এসেছে। মস্কি যায় পানি ভরা আছে, মহিলারা অনেক আছে, বড় বড় দাপ ঢোল নিয়ে এসেছে। নবীরে মারার পরে আজকে ওই যে ফাতা হাসিল করবে, ঢোল বাজিয়ে মদিনা থেকে তারা মক্কায় যাবে। আমার আল্লাহ বলতেছে, না বুঝে গেল ঢোল বাজিয়ে তোমাদেরকে বাড়ি যেতে দেব না, এখানে আমার হাবিবের জিত হবে। সুবহানাল্লাহ। নবীর জিত হবে। শুক্রবার পড়ে গেল, সবাই তারা রোজদার। বন্ধুরের শেষ কথা বলতে চাই আপনাদের কাছে, কেন না তারা যে গেল সবাই জান দেবার জন্য গেছে, ফিরে যাওয়ার জন্য নাই। আফারা বাড়িতে বসে বসে আল্লাহর কাছে এমনি করে হাত তুলে দোয়া চাই, মাহবুব তোমার কাছে বলতে চাই, আমি যেন শহীদানের মা হইতে পারি। সুবহানাল্লাহ। শহীদানের মা হইতে পারি, এটাই তোমার কাছে আমার দোয়া।
যুদ্ধ চলতে লাগলো। পরের দিন ওয়াজে শুনেছেন, ইউটিউবে শুনেছেন বিস্তারিত ঘটনা। তবে শেষ একটা কথা আপনাদের সম্মুখে বলি। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন সকাল বেলাতে উঠে, সবকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে রয়েছেন। নবী পাক বলতেছেন, কেউ তোমরা আগে যাবে না যতক্ষণ আমি অর্ডার না দেব। সবাই হাত তোলো, একবার দোয়া করো, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে নিলেন, বসে রয়েছেন। সব নবী পাকের মিঠা মিঠা জবানের কথা শুনছেন। ইতিমধ্যে ওই দল থেকে 3 জন বেরিয়ে আসলো। উতবার বেটা ওয়ালিদ আর একটা সাইবা। 3 কাফির বেরিয়ে এসে রণক্ষেত্রে মিডিলে ফিল্ডের মাঝখানে এসে আল্লাহ রাসূলকে নামতান করে গালি গোলাজ করছে। আচ্ছা, নবীকে গালি দেবে আর সাহাবীরা সইতে পারবে? আপনার বাপকে কেউ যদি গালি দেয়, আপনি যদি ন্যাংড়াও হয়তো লাঠি নিয়ে ওই ঘোরাবে ওখানে। গালি দিস না কিন্তু ভালো হবে না, অথচ ন্যাংড়া পারবে না, তবুও লাঠি ধরে ঘোরাবে নিজের বাবাকে গালি দেওয়ার জন্য, কিন্তু সইতে পারছে না। ইতিহাসে লেখা আছে হযরতে হুযায়ফা, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এমনি করে জোড়হাত করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে ওখানে যাওয়ার হুকুম দেবেন, ওদের গালি দেওয়া আমি একটু দেখাতাম। নবী বললেন, হবে না, যেতে পাবে না। তবে দেখা গেল পশ্চিম দিক থেকে একটা ঘোড়সওয়ার, এটা মাদারের নবুয়তে লেখা আছে, চোখ মুখ ঢাকা আছে, ঘোড়ায় করে এত জোরে জোরে ঘোড়া তাড়িয়ে চলে আসছে, মনে হলে পড়ে গেলে বুক ফেটে মারা যাবে। এসে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল, লাগাম টেনে, নাকিল টেনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীকে সালাম আরজ করলেন, হুজুর সালামের জবাব দিলেন, বললেন, তুমি কে? ইনি বলছেন, হুজুর আমি হলাম জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিবরাইল ফেরেশতা। বলে খবর? বলে হুজুর একটু পরে যুদ্ধটা শুরু করবেন, আমার পিছে এখনো 3000 ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ। লড়াই করার না, না লড়াইয়ের জন্য না, আপনার দিক থেকে মারহাবা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এখানে আমাদের জিত নিশ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? যেখানে রহমতি ফেরেশতা যে দলের পক্ষ হইতে মারহাবা দেয়, ওই দলটাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। আল্লাহ রাসূল বললেন, বাচ্চা ছেলেটা কই রে? 9 বছরের ছেলেটা। আফার আর বেটাটা কই? 9 বছরের বেটাটা। তো এই তো হুজুর আমি। এবার তোমাকে কিন্তু ওই পালওয়ানের সাথে লড়াই করতে যেতে হবে। বলছে, হুজুর আমি রাজি। যাওয়াতা? বলে হ্যাঁ, একাই না 3 জন যেতে হবে। হুজুর বললেন, আল্লাহ রাসূল বললেন যে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এবারে যাবে। আর হযরতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন। এরা 3 জন নিজের তরবারি দিয়ে রণক্ষেত্রের দিকে যখন এগিয়েছে, তো ওদিকে ওয়ালিদের ওয়ালিদ তো বিরাট পালওয়ান, বিদেশ বিদেশ নাম কামানোর জন্য পেহলওয়ানি করতে যায়। ওয়ালিদ বলছে, এইটুকু রাখালের সাথে কে যুদ্ধ করবে? তো মৌলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোরা ঘুরে আয় তো। রাখাল বলার না ঘুরছে, আমারও দম নাই, লড়লি না, জানলি না, শুনলি না, আগতে এরকম কথা। হযরতে মৌলা আলী বলতেছেন, হুজুর আমার একেবারে পাঠান তো। তো নবী বলেন, আলী যাবে, আমিরে হামজা যাবে, আর হযরতে ওবাইদা, 3 জন যাবে। 3 জন নবীকে সালাম করে রণক্ষেত্রের দিকে এগিয়ে গেলেন। ওবাইদা বললেন, হুজুর আপনার সম্মুখে আমি একটা কসম করলাম, আমি একটা কথা দিলাম যে আমার ভেতরে যতক্ষণ জান থাকবে নবী গো, আমি ইসলামী ঝান্ডা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ। পড়তে দেব না। ডান হাতে উলঙ্গ তরবারি, বাম হাতে ইসলামিক ঝান্ডা। হুজুরকে সালাম করে এগিয়ে গেলেন। ইনি পড়েছেন সেই সাইবার কাছে,
আলিউল মুর্তজা সেই বিখ্যাত পাহলওয়ান ওয়ালিদের কাছে, আর হযরতে আমির হামজা ওয়ালিদের বাবা উতবার কাছে তিন জনের মোকাবিলা শুরু হবে। আলী বললেন একটার বেশি দুইটা মারিনি, আমি ওই ওয়ালিদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমির হামজা বলছে আমি একটার বেশি দুইটা বার করি নাই, আর বাবাকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছি। কিন্তু সাইবা চালাকি করে বাম হাতে নবী সাহাবী রাসূলের বাম হাতে তলোয়ার মেরে দিয়েছে, যে হাতে নবী পাকের ইসলামিক ঝান্ডা ধরা ছিল। গোটায় হাতটা কেটে জমিনে পড়ে গেল। ঝট করে ডান হাত দিয়ে ঝান্ডা ধরেছে, আবার ডান হাতে তলোয়ার মেরেছে। একবারে এই থেকে কান্ধা থেকে গোটা হাতটা কেটে নিচে ফেলে দিল। হযরতে উবাইদা বললেন আল্লাহ, আমি যে নবীর কাছে কথা দিয়েছি, আল্লাহ গো আমার কি কথা কি মিথ্যা হয়ে যাবে? আমি যে বলেছি ভেতরে প্রাণ থাকা পর্যন্ত আমি মাটিতে ঝান্ডা পড়তে দেব না, এই তো ঝান্ডা পড়ে যাচ্ছে। ঝট করে নিচে হামাগুড়ি দিয়ে উপর দিকে মুখ করে দাঁত দিয়ে কামড়ে ঝান্ডার ডামার ধরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার খালা করে দিয়েছে। আলী মুর্তজা বলতেছেন বাঘের মতো ঝাপটিয়ে গিয়ে সাইবাকে কাতলে জাহান্নাম করে এনাকে বিদায় করে ঘাড়ে তুলে সাইবাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছলাম। হুজুরের দরবারে পায়ের তলে রেখে দিলাম।